বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যেই ভিডিও পোস্ট করে মিথ্যা প্রচার করছিল সেই ভিডিওর আসল ভিডিও ফাঁস করে দিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য তার এই ভিডিওর মধ্যে সেই ট্রেনের আসল ভিডিও ফাঁস করতেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী উল্টে চরম বিপদে পড়ে গেল। কারণ শুভেন্দু অধিকারী আসল ভিডিও চেপে রেখে ভুয়ো ভিডিও মিথ্যা প্রচার করছিল, আর সেই আসল ভিডিও ফাঁস হতেই বিজেপি পার্টি এবং শুভেন্দু অধিকারী এখন কঠিন বিপদে পড়ে গেছে। তো চলুন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। সেদিন ট্রেনের মধ্যে ঠিক কি হয়েছিল তার আসল ভিডিও এই ভিডিওর মধ্যে প্রকাশ করতেই বিজেপি পার্টি এবং শুভেন্দু অধিকারী এখন কত বড় বিপদে পড়েছে। বালুরঘাট এক্সপ্রেসে মুসলমান বৃদ্ধের মহিলার ভিডিও করার ভিডিও এবং সেই মুসলমান বৃদ্ধকে মহিলা থাপ্পড় খাওয়ার ঘটনাটা দেখেছেন? জানেন তো এটা আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু বাবু পোস্ট করেছে। আপনারা অনেকেই কনফিউজড কে শুভেন্দু অধিকারীর মতো রাজনৈতিক কুলাঙ্গাররা যারা এই বিষয়ে সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য গোটা ভারতবর্ষের হাজার হাজার ঘটনা ঘটছে, বেছে বেছে এমন একটা ঘটনাই পোস্ট করেছে যেটাতে একজন দাড়িওয়ালা মুসলমান থাপ্পড় খাচ্ছে। মানে কি আরো হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ বাড়াও, আরো খেপিয়ে দাও যে দেখেছো মুসলমানরা এরকম করে। কেন শুভেন্দু বাবু কোনো হিন্দু করে না, কোনো খ্রিস্টান করে না, কোনো জৈন করে না? ধর্মের মধ্যে আবার ভাগ হয়, অপরাধী ধর্ম হয়। আর পাঁচটা মানুষ যারা গাড়িতে শ্লীলতাহানি করে গিয়ে সঞ্জয় রায় একজনকে রেপ করে মেরে দিল, সে সঞ্জয় তো হিন্দু। একটা মিনিট চেয়ে নিচ্ছে। প্রথমত একটা ভিডিও ভাইরাল হলো যেটা শুভেন্দু অধিকারীও পোস্ট করলেন, যে একজন হিন্দু মহিলা তিনি হঠাৎ করে একজন মুসলিম বৃদ্ধকে গালে থাপ্পড় মারছেন। এই ভিডিওটা আমি বললাম যে না করি আপনি একটু সরে বসুন। আমি একদিকে দূরে বলছি তাও আপনাকে কিছু বলে না। এত স্বভাব কিসের খারাপ? তাদের জন্য লোকগুলো আজকে এত কিসের জোরে আমার রাগ উঠছে না। এই ভিডিওটা প্রথমে সবাই দেখলেন, সবাই দেখার পর দুটো মানুষ বিভক্ত হয়ে গেলেন। একদল মানুষ, আমি আবার বলছি এই ভিডিওটা কিন্তু অনেকেরই ভালো লাগবে না, তারা আগে থেকে বলে দিচ্ছি তারা কেটে পড়তে পারেন, আমার কোনো দায় নেই কাউকে সন্তুষ্ট করার। প্রথম কথা, এই ভিডিওটা ভাইরাল হলো, তো এই ভিডিওটা নিয়ে একদলের বক্তব্য হচ্ছে যে হ্যাঁ একজন মুসলিম বয়স্ক লোক এরকম কাণ্ড কারখানা করেছেন, শুভেন্দু অধিকারী ঠিকই করেছে এসব পোস্ট করে, ঠিকই করেছেন এসব করে, এরকম করবেন কেন? আরেক দলের বক্তব্য যে সত্যি বৃদ্ধটাই কাণ্ড করেছিল কিনা তার প্রমাণ দেওয়া হোক, সত্যি লোকটার মোবাইলে চেক করা হোক কোনো ভিডিও আছে কিনা, নাকি এমনি এমনি লোকটাকে মারা হলো। দুদিন এই নিয়ে বিতর্ক চললো। আজকে সকালবেলা ঘটে গেল একটা অন্য ঘটনা, সত্যি সত্যি একটা ভিডিও মার্কেটে এলো। যে কথা বলবো, এই গোটা স্টোরিতে আরো একজন মহিলা আছে, আপনি জানেন? আপনারা হয়তো জানেন না। সেই মহিলা হচ্ছেন ইনি, এবং এনার নাম হচ্ছে ছন্দারানী দাস। এখন এই মহিলা এই গল্পে কোথা দিয়ে এলেন? এই গল্পে এই মহিলা এলেন কারণ ওই মুসলমান, আপনি দেখে বুঝতে পারছেন এই মহিলা হিন্দু, কপালে সিঁদুর পরা ইত্যাদি, হাতে শাখা। এই মহিলা চিকিৎসা করতে যাচ্ছিলেন, এই মহিলার চিকিৎসা করতে এই মহিলাকে নিয়ে যাচ্ছিলেন এই বৃদ্ধ যার বিরুদ্ধে মলেস্টেশনের অভিযোগ। অর্থাৎ একজন মুসলমান বৃদ্ধ, তার প্রতিবেশী এই হিন্দু তার মেয়ে সমান এই মেয়েটিকে নিয়ে চিকিৎসা করতে যাচ্ছিল। প্রথমে আপনি একটু বিচার করে দেখুন, আমি তো আসল গল্পে এখনো আসিনি, আর এমন জিনিস দেখাতে চলেছি, দেখার পর আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। কে জঙ্গিপুর স্টেশনে সম্ভবত তিনি তার বাইক রেখেছিলেন, এবং তিনি তার বাইক রেখে সেই বাইকটার ভিডিও করছিলেন। কেন ভিডিও করে রেখেছিলেন? যেন পরবর্তীকালে এসে দেখতে পান সেই বাইকটা চুরি হলো কি না হলো। এবার সেই রেকর্ডিংটা তার অফ করা হয়নি, সেই রেকর্ডিংটা ওই অবস্থাতেই তিনি পকেটে ঢুকিয়ে নিয়েছিলেন। পকেটে ঢুকিয়ে নিয়ে তিনি ট্রেনে বসে যখন কিছুক্ষণ পর তার খেয়াল হলো, তিনি পকেট থেকে ফোনটা বার করলেন, করে দেখলেন তার ভিডিও অন। এবার তিনি ভিডিওটা ব্যাক করতে গিয়ে চেপে দিলেন ফ্রন্ট ক্যামেরা। আগে মহিলার বক্তব্যটা একবার শুনিনি, তারপর যাবেন না, আসল প্রমাণটা দেবো। এই মহিলার বক্তব্য সত্যি সেটা আপনাদের বিশ্বাস করতে হবে না, সবটা দুধ কা দুধ পানি কা পানি করছি। আগে মহিলার বক্তব্যটা শুনে নিন। আপনারই সঙ্গী আর কি মালদা যাচ্ছিলেন, সেই সময় এক ভদ্র মহিলা তিনি নাকি ভিডিও করছেন এমনটাই দাবি, তারপরে মোবাইল ফিরে অকথ্য ভাষায় গালিগালাজ মারধর করে। কি বলবেন? আমরা তো পাশের বগিতে ছিলাম, তো এসে দেখলাম মানে হতভম্ব হই, একটা বাবার বয়সের লোককে মারছে, কেউ তো প্রতিবাদ করলো না। এবার আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল, আর আমি একটা মেয়ে কি বলবো, ওই জন্য আর কিছু বললাম না। মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি, ও তো কিছুই তুলেনি, ও ক্যামেরাটা অন ছিল, বুঝতে পারেনি। ওটা স্বাভাবিক, মেয়েদের হতেই পারে, মানুষ তো সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাশোনা তো জানেও না। ঠিক আছে, এবং তার কি ভিডিও এসছে ক্যামেরায়? না, একটু হাত এসছে অল্প দিয়ে ওইভাবে কটক্ষ গালিগালাজ মারধর করেছে। ওর বাবা নিষেধ করছে যে এগুলো করিস না, কিন্তু মেয়ে তো শুনছে না, করবে। এখন ও কাকে ফোন করছে। আপনার সঙ্গী কি ধরনের? ভালো, মানে ভালো, কিছু অত জানে না, যেমন বলে তেমন জানে, এটাই।
কিন্তু ওই বাবার বয়সের এরকম লোক করলো, পরবর্তীতে ওই ভুগবে। ঠিক আছে? এখন দেখা যাচ্ছে গোটা দেশে হিন্দু মুসলিম হচ্ছে, তা সত্ত্বেও আপনি একজন মুসলমান সঙ্গীর সাথে হয়ে কথা বলছেন। একজন আমি বাঙালি। দোষ দেখলে তো দোষটা বলবো, আর দোষ না দেখলে তো বলবো না। তাতে হিন্দুই হোক, মুসলিমই হোক, জৈনই হোক, খ্রিস্টানই হোক। ঠিক আছে? আপনার নাম? আমার নাম ছন্দা রানী দাস। শুনেছেন মহিলার বক্তব্য? একজন হিন্দু মহিলা, এনার প্রতিবেশী, ইনি কি বললেন শুনতে পেরেছেন তো? এবার আসুন আসল গল্পে। এবার দেখুন এর পরের ভিডিও, যেটা তো দেখলেন যখন সেই মহিলাটা সেই ভিডিওটা করে দেখাচ্ছেন সবাইকে, পরে যে ভিডিওটা এলো, এই ভিডিওটাই মহিলাটা বলছেন, আপনারা শুনেছেন? এই যে 30 মিনিটের ভিডিও, আরেকবার শুনে নিন। বলছেন, এই যে ভিডিও করেছে, এই যে 30 মিনিটের ভিডিও। শুনেছেন তো? 30 মিনিটের ভিডিও। ভিডিওটা অ্যাকচুয়ালি 30 মিনিট 42 সেকেন্ডের। এখানেই আসছে মজার গল্প। এবার এই যে ভিডিওটা মহিলাটা তার ফোনে চালিয়ে দেখাচ্ছে, এই ভিডিওটায় কনসেন্ট্রেট করতে অনুরোধ করব। ইনি যখন ভিডিওটা স্ক্রিনে টাচ করছেন তখন দেখা যাচ্ছে যে 30 মিনিট 42 সেকেন্ডের ভিডিওর মধ্যে অলরেডি 30 সেকেন্ড 10 মিনিট ভিডিওটা চলে গেছে। অর্থাৎ ভিডিওটা আর বাকি আছে 32 সেকেন্ড। মানে ভিডিওটা 90% এগিয়ে গেছে, বাকি 32 সেকেন্ড বাকি। আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি, একবার দেখে নিন। টোটাল ভিডিও সাইজটা ডান দিকে লেখা 30 মিনিট 42 সেকেন্ড, আর কতক্ষণ ভিডিওটা চলেছে সেটা 30 মিনিট 10 সেকেন্ড, যেটা আমার আপনার সবার মোবাইলে হয়। দেখতে পেয়েছেন? তাহলে ভিডিওটা আর বাকি ছিল 32 সেকেন্ড। তার প্রমাণ কি যে ভিডিওটা শেষ 30 সেকেন্ড বাকি? ভিডিওটা আরেকবার দেখুন, আপনাকে দেখাচ্ছি, দেখতে পাবেন যে ভিডিওটা মহিলাটা চালাতে চালাতে ভিডিওটা একসময় শেষ হয়ে যায়, এবং আপনি দেখুন ভিডিওটা শেষ হচ্ছে এক্সাক্ট 30 সেকেন্ড পরে। একবার দেখে নিন। এই যে ভিডিও করেছে, এই যে 30 মিনিটের ভিডিও। বয়স হয়ে যাচ্ছে তো এরকম করবে। দেখে নিয়েছেন? তাহলে দেখতে পেলেন যে ভিডিওটা অটোমেটিক থেমে গেল, মহিলাটা তো থামায়নি। তার মানে সত্যি সত্যি 30 মিনিট 42 সেকেন্ডের ভিডিওটার 30 মিনিট 10 সেকেন্ড থেকে মহিলাটা ফুটেজটা দেখাচ্ছে, যার বাকি ছিল 32 সেকেন্ড, যেটা এখন চললো তাই থেমে গেল। এবার আমি আপনাকে জিজ্ঞেস করছি, একজন মানুষ 30 মিনিট 10 সেকেন্ড ধরে মহিলার ভিডিওটা রেকর্ড করতে পারেননি? তার পাশে বসেছিল, তিনি 30 মিনিট ধরে ফোনে ভিডিওটা অন করে রেখে গেছেন শুধু একটা মহিলার বাঁ দিকের হাত তুলবেন বলে, এবং তারপরে 10 সেকেন্ডে এসে ভিডিওটা করেছেন। এটা বিশ্বাস করেন আপনি? একজন মানুষ 30 মিনিটের ভিডিও কখন করে? যখন ভুলবশত তার দ্বারা ভিডিও হয়, এবং এই ভিডিওটাতেই যাবতীয় প্রমাণ লুকিয়ে। কিন্তু এই ভিডিওটা দুঃখের বিষয় এখন জিআরপির কাছে জমা দেওয়া, এবং জিআরপি এই ভদ্রলোকের, যখন এই মহিলা ভদ্রলোকের নামে মামলা করেন, কেস করেন, জিআরপি ভদ্রলোককে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পর লোকটার ফোনে যখন ভিডিও চেক করে, জিআরপি বুঝতে পারে কেসটা ভুয়ো, ভদ্রলোকের আসলে কোনো দোষ নেই। জিআরপি ফোনটা শুধু জমা রেখে ভদ্রলোককে বাড়ি ছেড়ে দিয়েছেন। এই ভিডিওটা এই মুহূর্তে জিআরপির কাছে জমা রয়েছে, যে ভিডিওটার প্রথম প্রায় 30 মিনিটই অন্ধকার। মানে প্রথম 2 মিনিটে শুধু তার বাইকের ভিডিও আছে, যেখানে তিনি বাইকটা রাখছেন, ভিডিও করে রাখছেন, যে পরে এসে যদি চুরি টুরি হয়ে যায় দেখাতে পারবো। আমরা অনেকে করি, গ্যারেজে গাড়ি রাখলে ভিডিও করে রাখি, কোনো অসুবিধা হলো কিনা ইত্যাদি।